পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা এলাকায় ৭ বছর ধরে বিদ্যুতের আলো ছাড়াই মানবেতর জীবন কাটাচ্ছে এক অসহায় পরিবার। চারপাশের সব বাড়ি যখন বিদ্যুতের আলোয় আলোকিত, তখন অন্ধকারে ডুবে থাকে বাঘ প্রতিবন্ধী মা খাদিজা বেগমের ছোট্ট টিনের ঘরটি। ২০২১ সালে স্বামীকে হারানোর পর আরও অসহায় হয়ে পড়েন খাদিজা বেগম। বর্তমানে রিকশা চালিয়ে ৫ সদস্যের সংসার চালানোর চেষ্টা করছেন তার ছেলে ইলিয়াস হাওলাদার। এই পরিবারে রয়েছে ২ শিশু সন্তানও। বড় ছেলে আব্দুল্লাহ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী, কিন্তু বিদ্যুৎ না থাকায় তাকে মোমবাতি, টর্চ কিংবা মোবাইলের ক্ষীণ আলোয় পড়াশোনা করতে হয়। প্রচন্ড গরমে একটি ফ্যান চালানোর সুযোগ নেই। ৭ মাস বয়সী শিশু হযরত বেলালও গরমে কষ্ট পাচ্ছে, এমনকি মোবাইল চার্জ দিতেও যেতে হয় অন্যের বাড়িতে। ভুক্তভোগী ইলিয়াস হাওলাদার বলেন, আমার সামর্থ্য নাই এত টাকা দিয়ে কারেন্ট আনবো। কেউ ১০,০০০, কেউ ২০,০০০, আবার কেউ ৩০,০০০ টাকা চায়। এই টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই। ইলিয়াসের স্ত্রী স্থানীয়া বেগম বলেন, ২টা ছোট্ট বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। গরমে বাচ্চারা ঘুমোতে পারে না। সবার ঘরে কারেন্ট আছে, শুধু আমাদের ঘরটাই অন্ধকার। ঘর উঠেছি আজকে বিগত ৬ থেকে ৭ বছর হয়ে গেছে, কিন্তু আমার কিছু টাকা পয়সা নাই তো। আমি গরিব মানুষ। আমার মা দিন আনে দিন কানে, মানুষের দাঁড়ে দাঁড়ে থেকে টাকা এনে এবারে আমাদের সংসার চলতো। তো আমি কিছুদিন হয়েছে কর্মজীবী হয়েছি, রিক্সা চালাই, ঠিক আছে, কিন্তু আমার কাছে অত সামর্থ্য নাই যে আমি কারেন্ট আনবো। কেউ দ্বারা গেলে, অফিসে গেলে তারপর তারা কেউ চায় ১০,০০০, কেউ চায় ২০,০০০, কেউ চায় ৩০,০০০, ঠিক আছে, খাম্বার জন্য। কিন্তু আমার কাছে ওরকমের সামর্থ্য নাই যে আমি, দেখেন তো আমার ঘরটার কি অবস্থা স্যার। ঘরটা মনে করেন ভাঙ্গাচুরা এরকমই থাকি, ঠিক আছে। ঘরের ভিতরে পানিও পড়ে স্যার, কিন্তু তাতেও কোনো দুঃখ নাই। কিন্তু আমি বিদ্যুৎটা পাইলে আমার ছেলে ক্লাস 1-এ পড়ে, ঠিক আছে, ওর লেখাপড়া করতে কষ্ট হয়ে যায়। আমার ঘরে মোমবাতি জ্বালাইয়া পড়তে হয়, লিখতে হয়, ঠিক আছে। এই আর কি, মনে করেন গিয়া এই দূরত্ব, আমি রিক্সা চালাই, কাজ করে আইসি এবার ঠিকভাবে চলতেও পারি না ঘরে, ঠিক আছে। স্থানীয়দের দাবি, আশপাশের সব বাড়িতে বিদ্যুৎ থাকলেও এই অসহায় পরিবারটি কেন ৭ বছর ধরে বিদ্যুৎ বঞ্চিত হবে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত পরিবারটির বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। মানুষ অনেক কষ্ট করতে আছে, কারেন্ট পায় না। হ্যাঁ, মা বাবা অনেক জায়গায় কাজকর্ম করে ওই ছেলের খাওয়াইছে, লেখাপড়া তো করাইতে পারে না। টিন দিয়ে ঘর দরজা উঠেছে, তো কারেন্ট পায় না। আজকের যুগে কি কারেন্ট ছাড়া কি চলে? মানুষ 2টা বাচ্চা আছে, অনেক কষ্ট হয়। বাচ্চা 2টা নিয়ে এই গরমের ভিতরে থাকতে পারে না। সবার বাড়িতে কারেন্ট আছে, আর বাড়িতে কারেন্ট নেই। মানুষের ঘরে চার্জার, মোবাইল এই দিয়ে আনে, মানুষ অনেক অনেক কথা বলে। কিন্তু কষ্ট লাগে, কষ্ট লাগলে কি করবো? কিছু করার নাই। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে দেন। পরিবারটা এসে ৭ বছর ধরে এই জায়গায় থাকে, রুম উঠেছে, বাপের জায়গায় ঘর উঠেছে, কিন্তু তার পাশেও কারেন্ট আছে, উপরেও তার ঘরের উপর দিয়েও তার কাছে, কিন্তু সে কারেন্ট পাইতেছে না। কারেন্টের অফিসে যায়, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে, গরিব বলে সে কারেন্ট পায় না। আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে সে গরিব মানুষ হিসাবে সে যেন একটা কারেন্ট পায়। এলাকায় সবাই কারেন্ট আছে, এই যুগে তো এরকম কারেন্ট ছাড়া কেউ থাকে না, কিন্তু ওর বাচ্চা কাচ্চা লয়ে অনেক কষ্টই এই ঘরটার মধ্যেও আছে। প্রায় মনে করেন 7 বছর যাবত আমরা কারেন্ট পাইতেছি না। এই বাচ্চা 2টা নিয়ে মনে করেন অনেক কষ্টে আছি। তারপর মনে করেন বাচ্চা পড়তে বসতে পারে না কারেন্টের জন্য, মোবাইলের লাইট দ্বারাই বসানো লাগে। তারপর মনে করেন এই লেদা বাচ্চা নিয়ে আমি অনেক থাকি। গরমে বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। মনে করেন গরমে বাচ্চা ঘুমাইতেও পারে না, অনেক কান্নাকাটিও করে। মনে করেন সবার বাসায় কারেন্ট আছে, আমার বাসায় শুধু কারেন্ট নাই। মনে করেন পরের বাসায় মোবাইল চার্জ দিয়ে কতক্ষণ জ্বালানো যায়, বাচ্চার জন্য সারা রাত মোবাইল জ্বালাইয়ে রাখার লাগে। এই জন্য আপনাদের কাছে আমরা একটু করতেছি যে আমাদের কারেন্টটার জন্য একটু চেষ্টা করেন। আমরা মনে করেন অনেক বহুত চেষ্টা করছি, আমাদের কোনো হয় না। মনে করেন অনেক মানুষই আসছে, তাদের মনে করেন ধরছি বসি, মনে করেন কেউ চায় মনে করেন 35, কেউ চায় 25। হ্যাঁ, এরকম মনে করেন আমাদের তো স্বার্থ নাই দিয়ে কারেন্ট আনার জন্য। আমার স্বামী মনে করেন রিক্সা চালাইয়া সংসার চালায়। মনে করেন লেদা বাচ্চা ভরণ পোষণ দেওয়া লাগে। এত টাকা পয়সা দিয়ে তো আমরা মনে করেন কারেন্ট আনা আমাদের সম্ভব না। মনে করেন আমার বাসার পিছনে কারেন্ট আছে, এই খাম্বা থেকেই লাইন গেছে সব জায়গায়, কিন্তু আমার মনে করেন আমার বাসায় কারেন্ট আসে না। আমার ঘরের উপর কারেন্টের লাইন আছে, কিন্তু আমার বাসায় কারেন্ট নেই। এ বিষয়ে বাউফল কালীশ্বরী বিদ্যুৎ উপকেন্দ্রের এজিএম মোহাম্মদ মশিউর রহমান জানিয়েছেন, বিষয়টি তার জানা ছিল না। ভুক্তভোগীকে অফিসে এসে যোগাযোগ করার পরামর্শ দিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
আলোর যুগেও 7 বছর ধরে অন্ধকারে একটি পরিবার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক উদ্যোগই পারে বাক প্রতিবন্ধী মা খাদিজা বেগমের পরিবারে আলো পৌঁছে দিতে।